আরও এক দিদি, আর এই উত্তর হরিশপুরে বজ্রাঘাত নিয়ে আরও এক দিদিকে পেলাম। আপনি একটু বলবেন, আপনি নামটা বলুন। ঝর্ণা পড়েল। তো আপনার এই ঘটনা, সেদিনের ঘটনা, আপনাদের বাড়ি অনেকজন মারা গিয়েছিলেন। আমাদের বাড়ি 6 জন। আপনাদের বাড়ি 6 জন? পোড়েল বাড়ি। তাদের নামগুলো যদি একটু বলেন। বন্যা পোড়েল আমার যা। আচ্ছা আচ্ছা, আমার খুব শাওরির নামটা আমি বলি। বলুন না। হ্যাঁ, তিনু পোড়েল। তিনু। আচ্ছা। আর হচ্ছে লবকুশ পোড়েল। লবকুশ পোড়েল। দুজন আলাদা আলাদা না একজনের নাম? না, লব পোড়েল আর কুশ পোড়েল। আচ্ছা আচ্ছা, অর্জুন ভীম পোড়েল, ওইটাও আমার ভাসুরপো। আচ্ছা। এবার ওইটা আমার ভাসুরপো। এ বাড়িতে হচ্ছে দলুই পাড়ায় একজন ছিল। আচ্ছা, ভরত দলুই ছিল। আচ্ছা। এবার যে ঘটনা ঘটেছিল, এই যে শোনা যায় যে একজনের কোলেতেই তার বাচ্চা আছে, অথচ তার ঘুরতে ছিল গরম। আচ্ছা, ঘুরতে ছিল। এবার যা জল ঝড় হয়েছে বাড়িতে ঢুকে পড়েছে। এইখানে ঢুকে পড়েছে। ঢুকে পড়েছে। এবার ঢুকে পড়তে বাপটা কোলেতে নিয়ে বসে আছে। তারপর যখন বাচ্চা ঢুকেছে তখন সব কটাই মরেছে। হ্যাঁ, 32 জনের মধ্যে 9 জন মরেছে, তত সবাই ভালো ছিল। সবাই ভালো ছিল। তো 32 জন কি 9 জন কি একটা সিরিয়াস মানে যদি যায়? না, ঘরটার মধ্যে ধরুন একটা সিরিয়ালি মরেছে, মানে পর মরে চলে গেছে, না আলাদা আলাদা ভাবে কেউ কোন? আচ্ছা, কেউ কোণে পড়ে আছে, কেউ এই যে এই গাছের গোড়ায় পড়ে আছে, বাদ দিকেও কত দুজন। হ্যাঁ, আচ্ছা, যাক, সেটা নয়। আমি বলছি যার যে বলছেন যে বাচ্চাটা, তার নাম কি? লবকুশ পোড়েল। তার মেয়েটার নাম হচ্ছে পায়েল পোড়েল। কোয়েল পোড়েল। তো ও জীবিত ছিল, উনি মরে গিয়েছিলেন। মরে যাওয়ার পর মেয়েটা যখন টলে বেরিয়েছে, মেয়েটারও সব অবস্থা খারাপ ছিল। তারপর ধীরে ধীরে বুঝতে পারা গেল। তারপর প্রথম এসে যখনই দেখনি যে সব পড়ে আছে, কেউ বসে আছে, কেউ সবাই শুয়ে নেই, বসে আছে, যাকে লাড়া মারছি সেই লাড়া মারছে। বলছে আমার কিছু হয় না, বলে আমার ছোটো শাশুড়ি এসে আর আমিও ঢুকে পড়েছি। তখন আমার যাকে নিয়ে আমরা বুকে করে তুলে নিয়ে আমাদের বাড়িতে যেয়ে ফেলি। বাড়িতে যেতে ডাক্তার দেখার পর আমার যার দেহ রেখেছে। তারপর যে কদিন ছিল সে কদিন মারা গেছে। ধন্যবাদ দিদি।